আপনি যদি এমন ৭টি আমল জানতে চান যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সবসময় করতেন এবং সাহাবীদেরও করতে শেখাতেন, এবং যদি আপনি জান্নাতের নিশ্চয়তা চান, তবে ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। এই আমলগুলো এমন যা কোনো টাকা পয়সা বা পরিশ্রম ছাড়া শুধু নিয়মিত অভ্যাসে পরিণত করলেই আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো নিজের জীবনে চালু করা মানেই জান্নাতের পথে এক ধাপ এগিয়ে যাওয়া। তো চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিশেষ ৭টি আমল সম্পর্কে জেনে নেওয়া যাক। আমল নাম্বার ১, তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ এমন একটি আমল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাদ দিতেন না। আল্লাহ তাআলা বলেন, রাত্রির একান্তে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত নফল। তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থান দান করবেন। তাহাজ্জুদ শুধু ক্ষমা পাওয়ার মাধ্যম নয়, বরং এটি জান্নাতের উচ্চ স্তরে পৌঁছার সিঁড়ি। আমল নাম্বার ২, ৫ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করা। যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, কিয়ামতের দিন সে হবে আলোর প্রমাণেরও নাজাতের অধিকারী। নামাজ হলো ইসলামের স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো জান্নাতের চাবি। আমল নাম্বার ৩, ইস্তেগফার, নিয়মিত তওবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রতিদিন ৭০ বার বা তারও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি ও তওবা করি। ইস্তেগফার মানুষকে গুনাহ থেকে পাক করে এবং আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। আমল নাম্বার ৪, দান সদকা করা। অল্প হলেও নিয়মিত দান সদকা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আগুন থেকে বাঁচো, যদিও তা একটি খেজুর দান করে হয়। প্রতিদিন একটি টাকার সদকা হলেও তা জান্নাতের রাস্তায় এক ধাপ এগিয়ে দেয়। আমল নাম্বার ৫, সকালে ও সন্ধ্যায় জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ও সন্ধ্যায় নিয়মিত এসব জিকির করতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি। জিকির হৃদয়কে প্রশান্ত করে এবং শয়তান থেকে রক্ষা করে। আমল নাম্বার ৬, সালামের প্রসার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হও, এবং ঈমানদার হবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসো। আমি কি তোমাদের এমন একটি কাজ শিখাবো যা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? সালামের প্রসার করো। সালাম শুধু শুভেচ্ছা নয়, এটি ভালোবাসা এবং ঐক্যের চাবিকাঠি। আমল নাম্বার ৭, কোরআন তিলাওয়াতও তা নিয়ে ভাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করতেন এবং তাতে কাঁদতেন। তিনি বলতেন, তোমাদের মধ্যে উত্তম সে যে কোরআন শিখেও অন্যকে শেখায়। প্রতিদিন অত্যন্ত ৫ থেকে ১০ আয়াত তেলাওয়াত করো এবং তার মানেও ব্যাখ্যা বোঝার চেষ্টা করো। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন আপনি কোথায় থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, যাকে তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো, কিয়ামতের দিন সে তার সাথেই থাকবে। সেই সাহাবী তখন কান্নায় ভেঙে বললেন, এ কথার মাঝে আমাদের জন্য সুসংবাদ লুকানো। যদি আমরা তার সুন্নত অনুসরণ করি, তার পছন্দের আমল করি, তাহলে আমরাও তার সান্নিধ্য থাকতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ থেকে এই ৭টি আমল আপনার জীবনে অংশ করে ফেলুন। ধীরে ধীরে প্রতিটি আমল অভ্যাসে পরিণত করুন। নিজেকে বলুন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি জান্নাতের পথেই থাকবো ইনশাআল্লাহ। আপনার জন্য ৩টি করণীয়। এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও এই ৭টি আমলের কথা জানতে পারে। নিচের কমেন্টে লিখুন, আমিও জান্নাতের পথে আসি, যেন আপনার নিয়ত দীর্ঘ হয়
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সুন্দর ইসলামিক ভিডিও পেতে। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী বানান এবং জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী করুন। আমিন।